আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আমের সিজন, কিছুটা আমের রেসিপি তো দেখাতেই হবে, তাই ভাবলাম একটা অন্য ধরনের আচার ট্রাই করি। ঘরে কিছুটা আম ছিল, মা নিয়ে এসেছিলো। এবার সেটাকে আমি খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিলাম। ধুয়ে সেটাকে বেশ পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব। অল্প আম দিয়েই ট্রাই করে দেখলাম যে কেমন হয়। এই যে দেখতেই পাচ্ছ কতটা পাতলা স্লাইস করে কেটেছি। এবার এটার সাথে দিয়ে দেব আমি পরিমাণ মতো চিনি দিয়ে তার সাথে দিয়ে দেব একটু ভিনিগার, এক চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল গলা ভাব হয়ে এলে দিয়ে দেব। এরপর একটা ঢাকনা দিয়ে দেব, চাপা দিয়ে রেখে এবার আমি মশলা বানাতে যাব। মশলা বানিয়েছিলাম, যে স্পাইসি যে মশলাটা হবে আচারের, সেটা গোটা ধনে জিরে, পাঁচফোড়ন, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা একটু হালকা আঁচে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে বেশ একটু ভাজা ভাব হয়ে এলে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করার পরে দেখো এবার আমি আচারটা বসিয়ে দেব বানাতে। কতটা চিনি গুলে গেছে, গুলে বেশ চিনির জলটা বেরিয়ে গেছে। এবার এই জলটা শুদ্ধ, চিনির যে রসটা বেরিয়েছে সেটা শুদ্ধ সব একসাথে দিয়ে দেবো কড়াইতে। দিয়ে হালকা আঁচে নাড়াচাড়া করব, খুব লো আঁচে করতে হবে এটা। এই যে একটু করে ঢাকা দিচ্ছিলাম, অল্প অল্প করে দেখছিলাম। এবার একটু লবণ অ্যাড করে দিলাম। একটু পরে পরে ঢাকনা খুলে দেখছিলাম যে কতদূর কী হলো ওর ভেতরে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব দারুণ টেস্ট হয়েছিল। এবার একটু আমি কালারের জন্য লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম। যারা লঙ্কা কম খেতে চাও তারা একটু এখানে আখের গুঁড়ো অ্যাড করতে পারো, তাহলে কালারটা খুব সুন্দর আসে। দেখো কি দারুণ একটা জেলি জেলি টেস্ট এসেছে, দেখতে একদম জেলির মতন। দেখতে ভীষণ ভালো হয়েছিল এবং খেতেও খুব টেস্টি হয়েছিল। এবার আমি যে গুঁড়ো করে রাখা মশলাটা ছিল, ভাজা মশলা, সেই মশলাটাই দিয়ে দেব, যেটা ছিল আচারের মেন মশলা। খুব দারুণ টক ঝাল মিষ্টি রেসিপি। ভালো লাগলে অবশ্যই তোমরা বানিয়ে এবং টেস্ট করে দেখো। আমি অল্প দিয়ে টেস্ট বানিয়েছিলাম যে কেমন হয়, সত্যিই খুব ভালো হয়েছিল। আপনারা ভালো থাকবেন, অবশ্যই চেষ্টা করবেন।